আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ম্যাথ হেটার্স এবং ম্যাথ লাভার্সরা, আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন। আপনাদেরকে এই যে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমি শেখানোর চেষ্টা করছি আপনাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায়ের অঙ্কগুলা, সব ধরনের অঙ্কগুলা। তো তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আমরা আলোচনা করব আপনাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 2-এর সম্ভবত 42 নম্বর পৃষ্ঠা থেকে। তো আমরা 42 নম্বর পৃষ্ঠায় যদি দেখি একক কাজ 3টা আছে, সেই 3টা সলিউশন করব, যেটা আমি আগে লিখে নিয়েছি, কারণ এটার প্রাসঙ্গিক আলোচনাটা বেশি আছে, যে কারণে এই জিনিসটা আগে লিখে নিয়েছি। আরেকটা কথা এখানে মনে রাখেন, যারা আজকের ভিডিও সরাসরি দেখতেছেন, আগের একটা ভিডিও আমার দেখেন না, একটু কষ্ট করে আগের ভিডিওগুলো দেখতে হবে। তা না হলে আপনি যদি সরাসরি অঙ্কগুলো বোঝানো দেখেন, আপনি বুঝতে পারবেন না। কারণ আমি এই ঘনমূলের এই সিকোয়েন্সের অনেক ধরনের বিষয় আমি আগের ভিডিও বা তার আগের ভিডিওতে বুঝে আসছি। অন্ততপক্ষে অধ্যায় 2-এর ভিডিওগুলো আপনাকে ভালো করে দেখতে হবে। আপনি 2-এর ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখে আসেন, তাহলে ভালো বুঝবেন। কারণ আজকে আমি এই জায়গার জিনিসগুলো বোঝাবো না, আজকে আমি কৌশল শিখাবো, যে কৌশল আমরা বড় বড় সংখ্যাগুলো কীভাবে ঘনমূল ভাঙতে পারি, বুঝতে পারি। তাহলে ঘনমূলের বেসিকটা বাদ পড়বে, ঘনমূলের নর্মাল কথাগুলো বাদ পড়বে, যেটা আমি আগের ভিডিওতে বলছি। তাহলে আগের ভিডিও যদি না দেখেন, এটা কি বুঝতে পারবেন? সো দয়া করে আগের ভিডিওগুলো একটু দেখে নিন। দেখেন, আমরা 42 নম্বর পৃষ্ঠার অধ্যায় 2-এর অবশ্যই যেই অঙ্ক 3টা দেখতে পাবো একক কাজ, সেটা এই একটা। এখানে বলা হয়েছে এত এর ঘনমূল বের করো। তো স্বাভাবিকভাবে যেহেতু এটা ছোট সংখ্যা আছে, আমরা দ্রুত এটা শেষ করে দিই। সরাসরি আপনি ঘনমূল চিহ্ন দেন, 27কে ভাঙান। আপনি জানেন 27 মানে 3 বার 3 গুণ করতে হয়, তাহলে আপনি 3 বার লেখেন। আপনি সরাসরি লিখতে পারবেন, কিন্তু বোঝার জন্য 3 বার লিখছি। তারপর 216, এটাকে বুঝবো কিভাবে ছাড়, এটা তো বুঝবো না। আচ্ছা, যদি না বোঝেন আপনি টেকনিক ফলো করেন। 216 এটাকে রুট করবেন, ঘনমূল করবেন ডিরেক্টলি। আপনি ঘনমূল চিহ্ন উঠান, 216 দেন, দেখেন 6 আসে। কত আসে? 6। তাহলে এটার 6 আসার অর্থ আপনি খুব ভালো করেই জানেন। দেখেন, ঘনমূল চিহ্নটা কখন সরে? যখন কিউব সরে যায়, অর্থাৎ একটা সংখ্যার উপরে এরকম যদি থাকে, তাহলে কিন্তু এই ঘনমূল আর ঘন উঠে এটা হয়। অর্থাৎ একটা সংখ্যা 3 বার যদি একই রকম না হয়, তাহলে পাওয়ার 3ও আসবে না, ঘনমূলের সাথে উঠেও যাবে না। তাহলে এটা করার ফলে আমি বুঝলাম যে আমার 6 আসবে অ্যান্সার। তার মানে ভিতরে 6 হবে কয়টা? 3টা। তখনই দেখেন, আমি যদি চাই তখন আমি সরাসরি কি লিখতে পারি? 6 × 6 × 6। তারপর আমি কি লিখতে পারি? এগুলোকে ভাঙাইলে কিন্তু এরকম পাই, 3 × 6। তাহলে 2 হচ্ছে 3টা, 3 হচ্ছে 3টা। ঠিক আমি তাই লিখছি, দেখেন 2 3টা, 3 3টা। লেখার পরে এবার 2-এর উপরে 3 দেন, 3-এর উপরে 3 দেন, এই 3-এর উপরে 3 দেন, সবগুলোকে ব্র্যাকেটে নেন। যেহেতু সবার পাওয়ারই 3 3 করে, একসাথে লিখে পাওয়ার 3 দেন। তারপরে ঘনমূলের 3 উঠায় দেন, 3/2 × 3, 3 3 কাটা দেন, 1/2 অ্যান্সার হয়ে যায়। সহজ না? চলেন পরেরটায় যাই। কাজের যে 2 নম্বর অঙ্কটা আছে, এটা একটু বড় আছে, এটা বুঝতে আপনাদের জন্য আরও সমস্যা ফিল হইতে পারে। দেখেন, আমি একটু সহজ করে বলার চেষ্টা করি। আপনি 70, 49, 69 এটাকে নিয়ে ঘনমূল করেন, সরাসরি ঘনমূল করবেন। তাহলে ঘনমূল অফ 70, 49, 69 আসছে হচ্ছে 89। এখন প্রশ্ন হচ্ছে 89কে ভাঙানো যায় কিনা? আপনি বেশ 2-3 সংখ্যা দিয়ে টেস্ট করে দেখবেন। 2 3 দিয়ে দেবেন, হয় না। 5 দিয়ে দেবেন, হয় না। 2 দিয়ে দেবেন, হয় না। তার মানে 89 হবে 3 বারের ভিতরে। তাহলে আমি 89 এখানে কয়বার লিখতে পারি? 3 বার। আমি কিউব দিয়ে রেখে দিছি। এবার নিচেরটা কী করবো স্যার? সেম রুলস ফলো করেন। 3 5 9 3 7 ঘনমূল দেবেন ডিরেক্ট। ঘনমূল দিলাম, দেখি কি আসে। ঘনমূলের মধ্যে 3 5 9 3 7 কত? 33 আসছে। দেখেন, এই 33 কিন্তু ভাঙানো যায়, 3 × 11। তার মানে এর ভিতরে, কথাটা বোঝেন, বাদ দেন এটা, এটাকে ভাঙায় আমরা 33 পেয়েছি। তাহলে এর ভিতরে, মানে এই ঘনমূলের মধ্যে যদি আমি লিখতে চাই, তাহলে ঘনমূলের মধ্যে এটাকে ভাঙায় আমি কি লিখবো? 33 3 বার লিখবো। যেটা আগে বলে আসছি, কনসেপ্টগুলো বুঝেন, একটু ভালো করে বুঝেন এই জায়গাটা। যেই বড় সংখ্যা আপনি ডিরেক্ট ঘনমূল বানাইতে পারবেন না, সেই জায়গাটা আপনি কি করবেন? ওটাকে ঘনমূল করে একটা সংখ্যা দেখবেন। আর আপনার মাথায় যেন থাকে, ঘনমূল করে যে ফলাফলটা পাওয়া যায়, ওই ফলাফলটা একটা আসে, 3টার একটা আসে। অর্থাৎ 3টার সাথে 3টা কাটা গিয়ে একটা আউটপুট আসে, আর এই জায়গায় সে ভিতরে 3টা ছিল। সো একটা 33 পাইছি, মানে যদি আমি ঘনমূলের মধ্যেও লিখতে যাই, তাহলে আমাকে 3টা 33 লিখতে হবে। 3টা 33, কারণ আমরা ব্যাক সাইডে যাচ্ছি। 3টা 33 মানে কি? এর মধ্যে 3 × 11 একবার আছে, আবার 3 × 11 একবার আছে, আবার 3 × 11 আছে না? মানে 11 আছে 3 বার, 3 আছে 3 বার। ঠিক দেখেন, আমি তাই করছি। 3 × 11 দিয়ে টু দি পাওয়ার 3 দিছি। সংক্ষেপেও লেখা যায়, সবভাবে বোঝানোর জন্য।
ঘনমূল উঠে গেল, মাইনাসটা রয়ে গেল 89 আর 3 × 11 33। এখন প্রশ্ন হচ্ছে স্যার মাইনাসটা কোথায় দেবো? সবসময় মাইনাসটাকে সামনে রাখবেন, ওটা নিয়ে নাড়াছাড়া করেন না, ভুলেও না। মাইনাস কিন্তু খুব ক্যাচাল করে, এটা সহজ আবার জটিলও করে, তাহলে ওটা শেষ। পরেরটা আসে 3 নম্বর একক কাজটা যদি দেখি, এটা তো মাশাআল্লাহ আরও ছোট সংখ্যা, তাই না? 13824, এটা ঘনমূল করবেন আপনি সরাসরি। দেখি ঘনমূল করলে কত আসে। 13824 13824, এটা ঘনমূল করলে আসতেছে 24। তার মানে কি ভিতরে 24 কয়বার লিখবেন? 3 বার। তাহলে ভিতরে যদি 24 3 বার লেখেন, এই 24কে ভাঙাইলে আবার কী কী পাওয়া যায় দেখেন। 24কে ভাঙাইলে 3 × 8 = 24 পাওয়া যায়। আচ্ছা, এত না পেঁচাই, তাহলে আপনি একটু আসেন, দেখেন এখানে আমি এটাকে ভেঙে ভিতরে কি লিখছিলাম। ভিতরে লিখছিলাম 3 × 2 = 6, 6 × 2 = 12, 12 × 2 = 24, 24 টু দি পাওয়ার কত? 3। কারণ আপনি জানেন এটাকে যখন ভিতরে লিখবেন, আপনাকে বারবার আমি একটা জিনিসই শেখাচ্ছি, যেহেতু আপনি এটা ডিরেক্ট পাইছেন, তখন আপনি ভিতরে কি লিখতে হবে? 24কে কিউব আকারে লিখতে হবে, তাহলেই তো কিউব কিউব উঠে গিয়ে 24 হবে ডিরেক্ট। এখন এই 24টাকে তাহলে তো আপনাকে ভাঙায় লিখতে হবে, নাহলে তো আর হবে না। তাহলে টিচার মনে করবে আপনি ক্যালকুলেটারে মারছেন, তো আপনাকে তো বোঝান লাগবে যে আমি ক্যালকুলেটারে করে নিই। তাহলে 24, 3 × 8 = 24, 8কে আবার ভাঙানো যায় 2 × 2 = 4, 4 × 2 = 8 টু দি পাওয়ার 3। ঠিক এই কাজটাই এখানে করছি, কত সহজে কিন্তু হয়ে যায়। এবার আসেন এই বড়টা, স্যার এত বড়টা কেমনি করবেন দেখান তো। লাস্ট চান্স কিন্তু বোঝার, একটু খেয়াল করেন। এই যুগান্তকারী পদক্ষেপ যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন এত বড় বড় সংখ্যা, সেটাই এই পদ্ধতি। ঘনমূলটা ক্যালকুলেটারে উঠাবেন। 166,375 কত আসে? 55। তার মানে আপনি যদি এটাকে ঘনমূলের মধ্যে নিতে চান, কয়বার হবে এটা? 3 বার। কারণ আপনি তো জানেন এটাকে ঘনমূল করে 55 হয়েছিল, তাহলে এটাকে কিউব দিলে তো এটাই হবে। এখন আপনাকে কি করতে হবে? এর ভিতরে 5, 11, 55 এভাবে লিখতে হবে। ঠিক এই কাজটাই এখানে আমি করছি, আর আমি সবগুলোকে একসাথে কিউব দিচ্ছি, কেননা উপর নিচ থাকলে তো আলাদা আলাদা থাকলে একসাথেই লেখা যায়। এই হচ্ছে কি আমাদের ব্যাপার। পরে উঠায় পরে উপরের নিচে গুণ করে দেবেন, কাটাকালি গেলে করবেন, না গেলে করবেন না। আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তাহলে এটা যদি বুঝতে পারেন, আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। আমাদের এখানে এই 42 নম্বর পৃষ্ঠার একক কাজ 3টা শেষ করেছে, আপনারা একটু সুন্দর করে লিখে নিন। আমাদের 42 নম্বর পৃষ্ঠার কাজ করা শেষ। এবার আমরা যদি 43 নম্বর পৃষ্ঠায় যাই, দেখবেন ওখানে বলা আছে বর্গমূল এবং ঘনমূলের প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণ বলতে বোঝায় যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা। তাহলে এখন আমরা শিখব বর্গমূল আর ঘনমূলের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কিভাবে করা যায়। এর মধ্যে আরেকটা জিনিস আছে হচ্ছে কনজুগেট নামে ব্যাপার, অর্থাৎ আপনার অনুবন্ধী ব্যাপার একটা আছে, সেটা আমি ক্লিয়ার করব ওই সময়। তো এখন আমরা তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো পর্যায়ক্রমে শিখব, বর্গমূল আর ঘনমূলের। চলেন আমরা সরাসরি যাচ্ছি। 43 নম্বর পৃষ্ঠার প্রথমেই উদাহরণ হিসেবে যেটা দেওয়া আছে সেটা দিয়েই আমি শুরু করছি, প্রত্যেকটা অঙ্কই করে করে যাচ্ছি। উদাহরণে আছে আপনার 43 নম্বর পৃষ্ঠার প্রথম উদাহরণ 5√2 এর সঙ্গে 2√2 এর বিয়োগ করতে বলছে। তাহলে ফার্স্টেই আমরা যেহেতু ওরা বিয়োগ দিছে, বিয়োগটা শিখি। এখানে আপনি একটা জিনিস মনে রাখবেন, ছোট সময় শিখে আসছেন সদৃশ পদ বলে একটা কথা। সদৃশ জিনিসের সাথে সদৃশ জিনিসের যোগ হয়, সদৃশ জিনিসের সাথে সদৃশ জিনিসের বিয়োগ হয়। তাহলে অবভিয়াসলি আপনি যখন বিয়োগ করবেন বা যোগ করবেন বর্গমূল বা ঘনমূলের ক্ষেত্রে একই টাইপের জিনিস ছাড়া যোগ করবেন না বা যোগ বিয়োগ করবেন না। কীরকম দেখেন, ধরেন √a প্লাস √b, এটা কখনোই যোগ হবে না, বিয়োগ হবে না, এখানে যা আছে এরকমই থাকবে। বাট এমন যদি হতো √a আর √a এই দুইটা জিনিসকে একই রকম মনে করে ধরেন x প্লাস x যদি হইতো, আপনি কি লিখতেন? 2x। এই জিনিসটা কিন্তু ঠিকই লিখতেন। এটা হইলে আপনি লিখতে গিয়ে ভুল করেন। কেন ভাই? x প্লাস x হলে 2x হয়, তাহলে √a প্লাস √a তাহলে 2√a হবে। কেন ভুল হয় এটা? তাহলে সেইভাবেই আপনি খেয়াল করেন, এখানে 5টা √2, 2টা √2, তাহলে 5টা √2 থেকে 2টা √2 চলে গেলে 3টা √2 থাকে, হয়ে গেল। এটা বিয়োগ করতে বলছে ছিল আমাদের, এটা প্রথমে যোগও করতে বলছে। তাহলে আমরা যদি যোগ করি 5টা √2, 2টা √2, দেখেন আপনি যোগ করলে 5টা √2 আর 2টা √2 সেম ব্যাপারটা এমন যে 5টা x আর 2টা x, তাহলে আপনি কয়টা লিখতেন? 5 2 7টা x লিখতেন না? তাহলে এখানেও তো তাই লিখবেন, 5টা √2, 2টা √2, 7টা √2 হয়ে গেল আপনার যোগ বিয়োগ।
আশা করি বুঝতে পারছেন। এবার আসেন গুণ ভাগের যে ব্যাপার আছে সেটা একটু একটু করে দেখি। গুণ ভাগে গিয়েও আমরা আমাদের প্রিভিয়াস লাইফের শিখন ফল কাজে লাগাবো। পূর্ববর্তী জীবনে আমরা যে গুণ ভাগের শিখন ফলটা মানে শিখে আসছি, সেই শিখন ফল দিয়ে এই অঙ্কগুলো আমরা সলভ করার চেষ্টা করব। প্রথমেই আপনার দ্বিতীয় উদাহরণ গুণ ভাগের ক্ষেত্রে 43 নম্বর পৃষ্ঠায় √2 প্লাস √3 এর সঙ্গে আমরা গুণ করব, অবশ্যই ব্র্যাকেট দিয়ে নিন, √2 মাইনাস √3। এটার গুণফল কত আসে আমরা সেটা দেখব প্রপার স্টাইলে। খুব ভালো করে খেয়াল করেন। আপনি এখানে অনেক ধরনের সূত্র জানেন, সেই সূত্র অ্যাপ্লাই করলে পারবেন, কিন্তু আমি বলবো আপনি সূত্র অ্যাপ্লাই করেন না, কারণ ওরা আপনাকে বলে নেই কিন্তু সূত্র প্রয়োগ করে করো। ওরা বলছে গুণ করো। গুণ করো বলার অর্থ আপনি সূত্র প্রয়োগ করতে পারবেন না, এটা রুলস না। গুণ করার অর্থ আপনি ম্যানুয়াল গুণটাই করবেন, নর্মাল যেটা। কীরকম? এই গুণটা অনেক জায়গায় আমাদের কাজে লাগে এবং ছোটো সময় থেকে এটা শিখে আসছেন। এটা দিয়ে আগে সবার সাথেই গুণ হবে, তারপরে এটা গিয়ে এর সাথে গুণ হবে। আপনি আগে এভাবে লিখবেন। দেখেন প্লাস মাইনাস চিহ্নের অনেক সমস্যা হয়, সেটা কভার করার জন্য আপনি এভাবে আগে লিখবেন। এটার সাথে এটা লিখলেন, এটার সাথে আবার এটা একটু দূরে লেখেন। এখন দেখেন এটা যখন গুণ করছেন, এটার চিহ্ন দুটোই প্লাস, দ্যাটস ওয়াই প্রথমে প্লাস। এটার সাথে যখন এটা গুণ করছেন, এটাও প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কী হবে? মাইনাস। এটা বরাবর। এবার আসেন একটু দূরে গিয়ে এবার √3 এর সাথে আপনি √2 গুণ করেন, অর্থাৎ এটা চিহ্ন পরে দেন। একটু দূরে গিয়ে √3 এর সাথে √3 লেখেন, √3 এর সাথে √2 একবার, √3 এর সাথে √3 একবার। এখন ঘটনাটা চিহ্ন ঠিকঠাক করেন। এটার সাথে এটা যখন গুণ করছেন তখন এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন প্লাস। দেখেন সংখ্যা দুটো গুণ হবে তো তার চিহ্নও তো গুণ হবে। তাহলে এটা চিহ্ন প্লাস, এটার চিহ্ন প্লাস, প্লাস প্লাসে কী হয়? প্লাস। এটার প্লাস, এটার মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কী হয়? মাইনাস। চলেন আপনাদের একটু চিহ্নের জগৎ থেকে ঘুরায় নিয়ে আসি, হয়তো অনেকে নাও জানতে পারেন। চিহ্ন কীরকম হয়? প্লাস প্লাসে সবসময়ই প্লাস ধরা হয়, অর্থাৎ প্লাস আর প্লাসের যদি গুণ করেন তাহলে প্লাস হয়, মাইনাস মাইনাসের যদি গুণ করেন তাহলেও প্লাস হয়, প্লাস মাইনাসে যদি গুণ করেন মাইনাস হয়, মাইনাস প্লাসে যদি গুণ করেন মাইনাস হয়। এটা মাথায় চিরজীবনের জন্য গেঁথে রাখবেন। এখন এখানে আসেন, তাহলে এখানে √2 আর √2 খুব ভালো করে শিখে আসছে আমরা অলরেডি। একই টাইপের সংখ্যা যদি দুইটা থাকে রুট হয়ে, তাহলে তারা একটা হয়ে যায়। এখানে একটা জিনিস দেখেন আমরা যেটা আগে শিখে আসছি, এরকম হইলে আমরা এটা লিখি। এখানে 3 থাকলে, এখানে 3 থাকলে আমরা শুধু 3 লিখি। অর্থাৎ আপনি এভাবে মনে করবেন রুট থাকা মানে একটা জিনিস অর্ধেক, তাহলে এই অর্ধেক আর এই অর্ধেক মিলে একটা পূর্ণাঙ্গ হবে। √5 মানে অর্ধেক 5, আরেকটা √5 আসলে আরেকটা অর্ধেক 5, দুইটা মিলে একটা 5। তাহলে √2 অর্ধেক টু মিলে গেলে একটা 2। এখানে আমরা জানি গুণ পাশাপাশি থাকলে রুট হয়ে একটা রুটের মধ্যেই দুজনকে লেখা যায়। এটা প্রথমটা আমি খুব ডিটেলসে বলবো যাতে পরেরগুলো একটু স্কিপ করা যায়। √3 √2 এটাও আপনি একটার মধ্যে লেখেন। একই রকম থাকলে কি হয় যেন একটা হয়। অথবা আপনার টিচার এখানে আরেকটা জিনিস আপনাকে বলতে পারে যে এভাবে না, আপনি এভাবে লেখেন, দুইটা জিনিস হলে স্কোয়ার হয়, দেন স্কোয়ার। ওখানেও দেন, এখানেও দিতে পারেন। তাহলে এবার আসেন, মানে এই জায়গাটা আবার খেয়াল করেন, ডিরেক্ট লিখলেও কিন্তু হয়, তাহলে লিখলাম। তাহলে স্কোয়ার রুট চলে গিয়ে কত? 2, এখানে √6, এখানে √6, এখানে রুট স্কোয়ার চলে গেলে 3। আপনি দেখেন এইটা বোঝানোর জন্য কাটতেছি, এটা কিন্তু কাটার নিয়ম নাই। প্লাস √6 মাইনাস √6 বিয়োগ হয়ে গেল, আর -3 থেকে 2 চলে গেলে -1 রইল। আমরা কি যেন শিখি এখানে, সবাই বলে না যে এটা বড় সংখ্যা আর এটা ছোট, তাই বড়টার চিহ্ন এখানে বসছে। সর্বৈব মিথ্যা কথা। ছোট সময় থেকে আপনাদের শেখানোর জন্য মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে অনেক কিছুতে, যেন বলে না হাঁটু ভাঙা এবার হাঁটু ভাঙছে কবে। তো ওইরকমই ম্যাথমেটিক্সে অবশ্যই এরকম কিছু বলা উচিত না। বলা হয় এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, তাই আমরা মাইনাসটা বসাইছি। বড় সংখ্যা -3, আপনি একবার ভাবেন তো, -3 বড় না +2 বড়? তাহলে আমরা যা শিখছি সব ভুল শিখছি না? আপাতত মাথায় প্যাঁচ লাগাই রাখলাম, পরে সারাবো। তাহলে এখান থেকে আমি ওইটার সাথে তাল মিলে আপনাদের একটু বলি, দেখতে বড় যে সংখ্যা তার চিহ্নটা বসাবেন। এটা তো 2 আর এটা দেখতে 3 বড়, তার চিহ্নটা বসায় দেবেন। ওকে, গেল এটা বিষয়, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা একটা জিনিস শিখবো, কনজুগেট নামক একটা শব্দ আছে এখানে 43 নম্বর পৃষ্ঠায় দেখেন বলা আছে অনুবন্ধী রাশি। অনুবন্ধী রাশি বলতে কি বোঝায়? 43 নম্বর পৃষ্ঠার লাস্টে যে বক্সের উপরে বলা আছে অনুবন্ধী রাশি। অনুবন্ধী রাশি বলতে যে জিনিসটা বোঝায়, দেখেন একটা রাশি ঠিক তার অপোজিট চিহ্নধারী রাশিটাকে কি বলা হবে?
অনুবন্ধী রাশি বলা হবে, এটা একটু খেয়াল রাখেন। অর্থাৎ এক্স প্লাস ওয়াই আর একটা এক্স মাইনাস ওয়াই, তাহলে একে অপরকে অনুবন্ধী বলা হয়, কনজুগেট রাশি, অর্থাৎ একটা আর একটার কি বলবো অনুবন্ধী বলা হয়। আপাতত এটা মনে রাখেন, একটা আর একটার সাথে যাদের চিহ্ন বিপরীত হয় তখন তাদেরকে অনুবন্ধী বলা হয়। এটার বিশাল আলোচনা পাবেন কলেজে গেলে, শুধু এইটুকু টপিক এখানে দেওয়া লাগছে, আশা করি বুঝছেন। এবার আমরা চলে যাব পৃষ্ঠা নাম্বার 44-এ। 44 নম্বরে দেখবেন আছে ভাগের ক্ষেত্রে হরকে বর্গমূল করতে হবে। এই জিনিসগুলো আমরা জানি, কীরকম চলেন একটা করে দেখাই। ওরা এখানে কিন্তু বলছে আপনার 44 নম্বর পৃষ্ঠায় দেখবেন প্রথম যে উদাহরণটা দিছে, এতকে এত দ্বারা ভাগ করো, আর মাঝখানে অনেকগুলো লাইন মিস করছে, সেই লাইনগুলো আমি আপনাদেরকে শেখাবো, খেয়াল করেন। এখানে বলা আছে কত, √2 প্লাস √3 এতকে এত দ্বারা ভাগ করে, ঠিক আছে, ভাগ করব। তো আমরা ভাগ তো আর এইভাবে করবো না, আমরা একটার উপর আর একটা দিয়ে তারপরে ভাগ করব। ব্যাপারটা হচ্ছে কি, ওই যে এখানে যে বললো না যে ভাগের ক্ষেত্রে হরকে বর্গমূল মুক্ত করতে হয়, এই যে নিচে আমি আগেও আমার যারা রেগুলার লেকচারগুলো দেখতেছেন তারা বুঝতে পারছেন বা মনে রাখছেন, নিচে কখনো রুট রাখা যাবে না। ভাগের ক্ষেত্রে আমি বলছিলাম যে যদি হরে কি থাকে, রুট থাকে, অর্থাৎ বর্গমূল কোনো রাশি থাকে, সেটা রাখা যাবে না, এটাকে আপনি সরাইতেই হবে যেভাবে পারেন। তো আমরা এটা কীভাবে সরাবো আমি শিখাইছিলাম, এটি একটু ভালো করে মনোযোগ দিন তো আপনারা, এটা অনেক জায়গায় কাজে লাগবে। এখানে যা থাকবে আপনার যেহেতু রুট সরাইতে হবে, আপনি তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নিয়ম পড়তে পারবেন না। আমার অঙ্কগুলো একটা বিশেষ নিয়ম আছে, যারা 9-10 কলেজে পড়ে ওরা জানে, আমি একটা নিয়ম শিখাই যেই নিয়মে যেহেতু সর্বোচ্চ অঙ্ক করা যায়। এক একটার জন্য এক একটা সরানো সেটানোর রুলস পছন্দ না আমার। আপনি এই টাইপের নিয়ম সারা জীবন কাজে লাগাইতে পারবেন যদি এই নিয়মটা মনে রাখেন। কীরকম, এখানে যা আসছে ঠিক তার বিপরীত চিহ্ন বিশিষ্ট একটা রাশি নেন, অর্থাৎ √2 মাইনাস √3 আছে না, আপনি √2 প্লাস √3 নেন, অর্থাৎ কনজুগেট, একটু আগে বলে আসছি, তাকে আমি ওই কঠিন শব্দ না ইউজ করি। এখানে যা আছে ঠিক তার বিপরীত, অর্থাৎ মাইনাস থাকলে আপনি প্লাস নেবেন, প্লাস থাকলে মাইনাস নেবেন, ঠিক এটা আপনি এটার প্রয়োজনে এটা নেবেন। নেওয়ার পরে একটা রাশিতে তো আর চাইলে যে কোনো কিছু করা যায় না, আপনি তো নিচে নিয়ে ফেলছেন আপনার প্রয়োজনে, ঠিক এই জিনিসটাকে ব্যালেন্স করতে হবে। আপনারা জানেন ভগ্নাংশ রাশিতে কোনো কিছু নিচে নিলে উপরেও নিতে হয়, মানে নিচে গুণ করলে উপরেও গুণ, নিচে ভাগ করলে উপরেও ভাগ, এরকম ব্যাপারটা করতে হয়। তাহলে এখানে যেহেতু নিয়েই ফেলছি, এই জিনিসটাকে আবার উপরে দিয়ে কাফফারা দেবেন, অর্থাৎ লিখবেন হর ও লবকে কত √3 প্লাস √2 দ্বারা কী করে গুণ করে, সুন্দর করে সাইড নোট দেবেন। তাহলে আমরা কি বুঝলাম, নিচে যা থাকে ঠিক তার অপোজিট চিহ্ন বিশিষ্ট একটা রাশি নিয়ে সেটা আবার উপরে দিতে হবে। দেওয়ার পরে কি হবে দেখেন, a প্লাস বি a মাইনাস বির একটা সূত্র শিখছিলেন। দেখেন কিছু সূত্র আপনার সারা জীবনেই সবচেয়ে বেশি ব্যবহার হয়, তার মধ্যে অন্যতম এইটা a² মাইনাস b², তার মানে a প্লাস বি a মাইনাস বি, এই একটা সূত্র। অর্থাৎ কোথাও যদি কনজুগেট রাশি থাকে তাহলে এই সূত্র ব্যবহার করা যায়, অর্থাৎ a প্লাস বি আবার ঠিক তার উল্টা চিহ্ন, তাহলে এরকম যদি থাকে আবার মাইনাস তাহলে প্লাস, এরকম থাকলেই আমরা এই সূত্র ইউজ করতে পারবো। তাহলে এখানে কি আমরা যদি ধরি a প্লাস বি a মাইনাস বি, তাহলে a² মাইনাস b² সূত্র ইউজ করবো, a² মাইনাস b², উপরে কী করবো স্যার, গুণ করতে দেবো। আপাতত যেহেতু এখানে একই রকম দুইটা জিনিস আছে, আপনি হোল স্কয়ারের সূত্র রেখে দেন। আপনি তো একই রকম জিনিস, যেমন x ইন্টু এক্স কী করতেন, x² লিখতেন না, আপনি কি x ইন্টু এক্স হইলে কি 2x লিখতেন, এটা হইল তো গুণ, গুণ থাকলে কি হয়, স্কয়ার হয়। তো এখানে যেহেতু আমাদের গুণ আছে তাহলে আমরা স্কয়ার করছি। এখন আসেন আরেকটা সূত্র আপনার লাগতেছে, a প্লাস বি হোল স্কয়ার a² প্লাস 2ab প্লাস b²। সূত্রটা ভালো করে বুঝছেন, a প্লাস বি হোল স্কয়ার সমান প্রথমটার বর্গ a² প্লাস 2, সূত্র অনুযায়ী 2 আসবে, তার সাথে এটার গুণফল বসবে, প্লাস লাস্টেরটা লাস্টে যা বর্গ হবে। তাহলে আমাদের এখানে সূত্র ফেলতে হবে। আসেন আমরা নেই সমান সমান উপরে a², সূত্র অনুযায়ী, সূত্র বলছে প্রথমটার বর্গ, তাহলে আমার প্রথমটা এটা তার বর্গ, প্লাস সূত্রের 2, এই জন্য প্যাস না লাগে, সূত্র অনুযায়ী 2 লিখছে এখানে, এটা এই রাশির কোনো 2 না। তারপরে এ বলতে প্রথমটা, বি বলতে দ্বিতীয়টা, প্লাস b²। আশা করি বুঝতে পারছেন। নিচে স্কয়ার রুট চলে গেলে 2, স্কয়ার রুট চলে গেলে 3। এখন আসেন এখানে কি করবেন, 2
প্লাস রুট স্কোয়ার উঠে যায় আপনারা জানেন, তারপর এখানে 2 রুটের মধ্যে নেন 2 × 3, এখানে শুধু 3, তাহলে এখানে 3 থেকে 2 চলে গেলে -1 থাকে, তাহলে এখানে 3 আর 2 কত হয় 5 হয়, কারণ এটা সিঙ্গেল সংখ্যা এটা সিঙ্গেল সংখ্যা, তাই সিঙ্গেল সিঙ্গেল সদৃশগুলোর মধ্যে যোগ বিয়োগ একটু আগে বলছি। এবার 2√6 - 1, এটাই হচ্ছে কি আপনার ফলাফল। ওরা এই ফলাফলটা আরেকটা কাজ করছে, ওরা এই জায়গায় মাইনাস, এই জিনিসগুলো একটু বোঝার আছে। দেখেন নিচে কোনো কিছু থাকলে এটাকে আপনি উপরে লিখতে পারবেন, সব ধরনের সংখ্যা কিন্তু না, চিহ্ন এই জায়গায় চিহ্ন আছে, তাহলে আপনি এই চিহ্নটাকে সরাসরি এভাবে লিখে দিতে পারেন। বলতে পারেন যে ভাই বুঝলাম না ব্যাপারটা। দেখেন যে কোনো কিছুর উপরই নিচে কিছু নাই মানে কত আছে 1 আছে না, তাহলে এই যে 1 থাকে এক্স আপনি এরকম লিখলেন, এর নিচে কিছু নাই মানে কত আছে 1ই তো আছে না, তাহলে যেহেতু নিচে কিছু নাই মানে 1 আছে, আর 1 থাকলে যেহেতু লিখি না, তাহলে যদি মাইনাস থাকে এই মাইনাসটাকে এর সাথে লিখে দিলেই হয়ে গেল। তাহলে এই মাইনাসটাকে সামনে দেবে। আর ব্র্যাকেট কেন দেবেন? ব্র্যাকেট না দিলে ভিতরে চিহ্নটা ভুল হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা চলে যাব পরেরটায়। আমরা প্রথমেই যদি দেখি 44 পৃষ্ঠার একক কাজ আছে 2, 4, 6টা। মাশাআল্লাহ, এই 6টা একক কাজ মোটামুটি বেশ ভালোই ঝামেলাপূর্ণ। হ্যাঁ, আমরা চলেন প্রথমটা দেখি। প্রথমটা আছে বুঝছেন একক কাজ 44 নম্বর পৃষ্ঠার একক কাজ 2√2 + √8। যোগ বিয়োগ দুটি করতে বলছে। চলেন আগে আমি যোগ করি, তারপরে বিয়োগ করব। কিভাবে যোগ করবেন? অবশ্যই আগে আপনি ভাঙাবেন, যদি রুটের মধ্যে সংখ্যা ভাঙানো যায়। 4 দুগুণে কত? 8। আপনি 4কে কীভাবে ভাঙাইতে পারেন? আবার 2 দিয়ে। তাহলে 8কে ভাঙাইছি 4 দুগুণ 8, আবার 4কে ভাঙাইছি 2 দুগুণে 4, অর্থাৎ একটা সংখ্যাকে যতবার ভাঙানো যায় ততবার আগে ভাঙাবেন, তারপরে ডিসাইড করবেন কি করা যাবে। তাহলে এখানে আমরা যদি চিন্তা করি 2টা 2কে এভাবে লিখতে পারি, আরেকটা 2কে এভাবে লিখতে পারি 2। হ্যাঁ, এবার আসেন এইটাকে আমি আলাদা করে দিচ্ছি। আপনি যদি দেখেন 2√2 স্কোয়ার রুট চলে গেল 2√2, তো এইবার কি হয়ে গেল? সহজ হয়ে গেছে না? ব্যাপারটা কি? 2টা √2 আর 2টা √2, 4টা √2। তাহলে সরাসরি লিখে দেবেন 4টা √2। এটাই হচ্ছে কি আপনার অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পারছেন। শুধুমাত্র আপনার যে সংখ্যাটা থাকবে সেটাকে ভাঙাবেন, ভাঙানোর পরে তারপরে এসে সরাসরি যোগ করে দিলেই হয়ে গেল। এখন বিয়োগ করব কিভাবে? বিয়োগ করার সময় তো আপনার বেশি কিছু করতে হবে না। যোগের সময় যোগ লিখবেন, বিয়োগের সময় বিয়োগ লিখবেন। এই জায়গাটা শুধু কি হবে? মাইনাস হবে। সবগুলো চিহ্ন আমি এডিট করে দিচ্ছি। আপনারা এখানে কি দেবেন? শুধু মাইনাস। এবার আপনি একই অঙ্ক মাইনাস দেবেন, আবার 8কে ভাঙাইতে থাকবেন। এভাবে ভাঙাইতে ভাঙাইতে সব শেষে এসে এখানে দেখেন, এখানে কি হবে? আপনার 2টা √2 থেকে 2টাই চলে গেল, হাতে কিছু রইল? শূন্য। বিয়োগ হইলে শূন্য হয়ে যায়, ভাগ হইলে 1 থেকে যায়। এটা মাথায় রাখেন, একই জিনিস। অর্থাৎ এমন এক্স থেকে এক্সে চলে গেছে শূন্য, এক্সের সাথে এক্স ভাগ হয়েছে 1 থাকে, এটা বলছে আর কি। বিয়োগ হইলে সবই চলে যায়, ভাগ হইলে 1 থেকে যায়। চলেন আমাদের এই প্রথমটার অর্থাৎ 44 পৃষ্ঠার 1 নম্বর কাজ, একক কাজ, যেটা যোগ বিয়োগ করে ফেলছি। এরপর আরেকটা যোগ বিয়োগ দিয়েছে, সেটা আমরা করব। তাহলে এখন আমরা 44 পৃষ্ঠার যে একক কাজ নাম্বার 2 আছে সেটা দেখব। এটা ওরা যোগ করতে বলছে, বিয়োগও করতে বলছে। চলেন আমরা দেখি পারি কিনা। তো ফার্স্টেই আমি বলে আসছি যে সংখ্যা যতভাবে ভাঙানো যায় আগে ভেঙে নেবেন। তা আপনি 6 নং মনে হয় 54 হয়, আপনি ভাঙেন, আবার লেখেন 6 নং 54। 6কে ভাঙানো যায় কীভাবে? 3 দুগুণা 6। 9কে ভাঙানো যায় 3 তিরিকে 9। আর এই রুট কিন্তু এইভাবে রেখে দেন না, রুট যদি পুরাটার উপর না যায় তাহলে কিন্তু ম্যাডাম কেটে দেবে। হ্যাঁ, খেয়াল রাখেন। তাহলে এখানে 3, 2 প্লাস, এখন দেখেন ভিতরে একই রকম কি 3টা আছে, ইন্টু কত? 2 আছে। তাহলে এখানে কি করতে পারে? আমরা ঘনমূলকে আলাদা করে দিব। 3 এর উপর 3 ইন্টু ঘনমূল অফ 2। আমরা কিন্তু এই টুকিটাকি সব রুলস শিখে আসছি, এই জন্যই আমি শুরুতেই বলছি যারা এই ভিডিও ফার্স্ট দেখতেছেন তাদের জন্য সমস্যা হবে। এরপরে দেখেন কি হয়, প্রথমটা তো আর কিছুই হবে না, অবিচারা নিরীহ প্রাণী বসে রয়েছে সামনে। ঘনমূল আর ঘন, ঘনমূল আর ঘন চলে যায়, শুধু 3 থাকে। আর ঘনমূল অফ 2 দেখেন আগে শিখায় আসছি, একটা এক্স 3টা এক্স, কয়টা এক্স লিখতাম? 4টা এক্স। সদৃশ তাই আমরা যোগ করতাম, এর সাথে কিছু নেই মানে 1। তাহলে এই এক্স 3টা, এটা একটা, 3টার একটা 4টা হইতো। তাহলে তো ভাই এই জিনিসটাকে সদৃশ হিসেবে কল্পনা করেন। তাহলে এখানে এটা কিছু নেই মানে কয়টা আছে? একটা। এখানে কয়টা? 3টা। তাহলে আপনি লিখবেন 4টা,
আর ওই যে হাতে মানে সাথে যে হাতি ঘোড়া যা থাকে সেটা লিখতে হয়। আপনারা সবসময় এই জিনিসটা সহজে বোঝেন, এটা বোঝেন না, এটাকে আপনারা ওই যে মিলাইতে পারেন না, আননোন জিনিস আমাদের ব্রেন রিসিভ করতে চায় না, এই জন্য সমস্যা। এই জন্যই আমি বারবার বলি যে আপনি ডিফারেন্ট জিনিস দিয়ে কিছু ব্যাপার দেখতে হয়। যেমন এই যে এখানে আসার পরে ভুল হওয়ার কোনো চান্স নেই, ছোটো সময়তেই তো শিখে আসতেছেন। 3টা এক্স 1টা এক্স 4টা এক্স, মা 3টা আপেল 1টা আপেল, কয়টা আপেল 4টা আপেল। মা 4টা আপেল বলতে পারে, মা এইটা 4টা বলতে পারে না। কেন? কারণ মা শুধু আপেলই চেনে আর টাকাই চেনে, আর কিছু চেনে না। তো আপনাদের একটু চেনা উচিত সব জিনিসগুলো। গেল যোগের বিষয়টা। এবার আপনি এখানে কি করবেন? বিয়োগ করবেন। তো বিয়োগের সময় কি করবেন? এই সবগুলোকে আবার বিয়োগ চিহ্ন দিয়ে দিয়ে দেখেন, জাস্ট একই তো হিসাব আপনারা করবেন। তো এখানে বিয়োগ দিলে আবার সেমভাবে ভাঙাবেন, ভাঙাইতে আসেন এখানে সেম কথা আগেরটার মতো। ওই যে বলে না, বড় সংখ্যা যে তার চিহ্ন সামনে বসাও, জায়গা পড়ে যাচ্ছি। তো আপনি দেখেন 3টা √2 থেকে মানে 3টা আপেল থেকে 1টা আপেল চলে গেলে কয়টা থাকে? 2টা। আগে 2 তো লিখি। দেখতে যে বড় সংখ্যা তার চিহ্নটা বসান সামনে। হ্যাঁ, বড় ছোটোর যে কত কাহিনী আছে, আসলে এটা বড় না। তো আমি আগেও বলছি, যাই হোক, 3টা ঘনমূল 2 থেকে 1টা চলে গেলে 2টা থাকে, তাই আমরা 2 লিখছি। আর দেখতে 3 বড় হয় তার চিহ্ন বসাইছি, অ্যান্সার শেষ। আশা করি আপনারা 44 পৃষ্ঠার একক কাজ 2 নম্বরটা বুঝে ফেলেছেন। 44 পৃষ্ঠার একক কাজ নাম্বার 3, এটার যোগ বিয়োগ গুণ ভাগ সব করতে বলছে। আমি শুধু যোগ বিয়োগ, চলেন আমরা দেখি পারি কি না। প্রথমেই আমরা যোগ করব। যোগ কি আছে? 2√3 প্লাস 5√2। এটার সাথে যোগ করতে বলছে 7√2 4√3, এটার যোগ। তো এটা খুবই সহজ, ভাঙাভাঙির কিছু নাই। সদৃশ পদগুলো একটু খালি হিসাব করবেন, তাইলেই হবে। দেখেন যেগুলো প্লাস আছে সেটা আগে হিসাব করেন। 7টা √2 5টা √2, তাহলে কয়টা হয়? 7 5 12, তাহলে হচ্ছে কি 12টা √2। 4টা √3 থেকে 2টা চলে গেলে থাকে হচ্ছে কি 2টা √3। এটা হচ্ছে কি আপনার যোগ। যোগ করার সময় ব্র্যাকেট না দিলেও চলে, সমস্যা নেই। তাহলে আবার বলি, 7টা আর 5টা যোগ করে কয়টা? 12টা। 4টা থেকে 2টা গেলে 2টা থাকে। এই হচ্ছে কি আমাদের যোগ। এখন আসেন বিয়োগ। বিয়োগ করার সময় আপনি কি করবেন? বাধ্যতামূলকভাবে ব্র্যাকেট ব্যবহার করবেন। আমার পরামর্শ থাকবে আপনি ব্র্যাকেট ব্যবহার করেন, আপনার ভুল 193% কমে যাবে। আমি আবার বলি, যখনই বিয়োগ করবেন 2টা রাশি, সাথে সাথে আপনি কি করবেন? ব্র্যাকেট ব্যবহার করবেন। বেঁচে যাবেন ভাই। একটা লাইন বেশি হোক, আপনার বান্ধবী আপনাকে বলুক এই লাইন কেবল লেখা লাগে, ও যাই বলুক লেখা লাগে, আপনার ভুল হলে আপনার মার্কস কাটা যাবে, আপনার বান্ধবীর মার্কস কাটা যাবে। সোর কথা কিছু যায় আসে না। একটা লাইন বেশি হোক, কাটা না যাক। আবার বলি, বিয়োগ করার সময় অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করবেন। তাহলে এখানে দেখেন 2√3 প্লাস 5√2 7√2 মাইনাস মাইনাসে প্লাস, এই জায়গাটা ভুল হয় ব্র্যাকেট না দিলে। এখন আসেন 4টা √3 আর 2টা √3, 6টা √3। তারপর আসেন 5টা √2 7টা থেকে 5টা চলে গেলে কয়টা হয়? 2টা। লিখলাম আগে, দেখতে এটা বড় তাই তার চিহ্ন হয়ে গেল আমাদের বিয়োগ। তাহলে আশা করি আপনারা যোগ বিয়োগ বুঝছেন। আমি আবার বলে দিচ্ছি, বিয়োগ করার সময় অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করবেন। এবার গুণ আর ভাগ। তো আমরা চলেন গুণ করি। গুণ করব, তাহলে এখানে কি চিহ্ন দেব? গুণ করার সময় আপনি ব্র্যাকেট দিলে ভালো হয় বোঝার সুবিধার্থে। হ্যাঁ, গুণ করব এখন আমরা। তো গুণ করার সময় সেম আগের রুলসটা ফলো করেন। এটা দিয়ে আগে এটাকে গুণ করেন। এখানে তাড়াহুড়া করলে কিন্তু ভুল হবে, খুবই সাবধান। আবার এটা দিয়ে এটাকে গুণ করেন। এখন চিহ্নটা চাইলে আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন, সমস্যা নেই। কীরকম? এটার সাথে এটা গুণ করলে এটাও চিহ্ন প্লাস, এটাও চিহ্ন প্লাস, তাই প্লাস প্লাসে প্লাস। এটার সাথে যখন এটা গুণ করছেন প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। আবার আসেন এটার সাথে গুণ করেন, আবার এটার সাথে গুণ করেন। সাইডে আর না লিখে দেখা যাবে না। তাহলে এটার সাথে যখন এটা গুণ করছি তখন প্লাস প্লাসে দুইটাই প্লাস হয়, প্লাস। এটার সাথে যখন এটা গুণ করছি, এটা মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। আশা করি ধরতে পারছেন। 7 গুণা 14। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, সিঙ্গেল সংখ্যাগুলো নিজেদের মধ্যে গুণ হবে, অর্থাৎ রুটের বাইরে যারা থাকে তারা নিজেদের মধ্যে গুণ হয় সদৃশ পদ, আর রুটের মধ্যে যারা থাকে তারা গুণ হয়। তাহলে √3 √2 এদেরকে একসাথে লেখেন। ডিরেক্ট 6 লেখা যায়, কিন্তু বোঝার স্বার্থে লিখলাম না। 4 গুণা
8 √3 ইন্টু √3 এভাবে লিখলে ভালো হয়। আপনি স্কোয়ার দেন, একই জিনিস দুইটা হয়, প্লাস 5 × 7 = 35 √2 এটাকেও ব্র্যাকেট দেন, একই জিনিস হয়, মাইনাস 4 × 5 = 20 রুটের মধ্যে 2 ইন্টু 3 হইল। এখন আসেন 14 √6, এখানে 8 স্কোয়ার রুট চলে গেলে 3 প্লাস 35 স্কোয়ার রুট চলে গেল 2 26। একটু ভালো করে লক্ষ্য করেন, এখানে একটু সমস্যা হয়ে গেছে অলরেডি। এই বড় সংখ্যাটা মাইনাস, যেটা আবার লাস্টে, কোনো সমস্যা নেই, আপনি আরেকটা লাইন লিখে নেন। 14 √6 3 × 8 = 24 35 × 2 = 70 26। এখন দেখেন 70 থেকে একটু ভালো করে বোঝেন, এই 70 থেকে 24 যদি বাদ দেই, আপনাদের হাতে ক্যালকুলেটর তো থাকবেই, 70 - 24 তাহলে হতো কত? 46। যেহেতু এটা সংখ্যা বড়, তার চিহ্ন তাই লিখছি, প্লাস 20টা √6 থেকে 14টা চলে গেলে কয়টা থাকবে? 6টা √6 থাকবে। দেখতে যেহেতু এটা বড় সংখ্যা কথিত, তাই মাইনাস, তার চিহ্ন, তাই মাইনাসটা বসাইলাম, সাথে সাথে এটাই আমাদের গুণ কমপ্লিট করে দিল। আশা করি বুঝতে পারছেন। আবার লাস্ট লাইনটা বলি, 70 আর এরা যেহেতু শুধু সংখ্যা, তাই এই শুধু সংখ্যার মধ্যে যোগ বিয়োগ করে 46, যেহেতু এটা বড় সংখ্যা তাই তার চিহ্ন প্লাস, প্লাস বসাইছি। 20টা √6 থেকে 14টা √6 চলে গেলে 6টা √6, আর যেহেতু 20 দেখতে বড় তাই তার চিহ্ন মাইনাস, সেই চিহ্নটা এখানে বসাইছি। আমাদের গুণ কমপ্লিট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা ভাগ শিখব, অর্থাৎ 44 পৃষ্ঠার একক কাজের 3 নাম্বারটার যে যোগ বিয়োগ গুণ ভাগ বলছে, আমরা যোগ করছি, বিয়োগ করছি, গুণ করছি। এখন শিখব ভাগ। আর ভাগ শেখার সময় আপনি এভাবে লিখে নেন, প্রথম লাইন সমস্যা নাই, পরের লাইনে এসে তারপরে এটা শুরু করে দেন এভাবে। এখন আসেন, আপনাদেরকে যা শেখায় আসছিলাম, যে আপনি যখনই নিচে মানে ভাগ প্রক্রিয়া করতে যাবেন, নিচে √টুট থাকবে, এদেরকে সরানোর একটা ব্যবস্থা করবেন। এখানে যা থাকবে ঠিক তার অপোজিট একটা রাশি নিয়ে আসবেন। অপোজিট রাশি, আমি বলছিলাম যে এটা সারা জীবন কাজে লাগবে। এখানে মাইনাস আছে, আপনি প্লাস নিয়ে আসেন, সেম ভাই, একই রকম, কোনো এক্সট্রা কোনো কাজ নেই। এখানে যা থাকবে, প্লাস থাকলে মাইনাস রাশি আনবেন, যেহেতু মাইনাস ছিল তাই প্লাস আনছি, যদি এখানে প্লাস থাকতো মাইনাস আনতেন, সেম আনতে হবে। এটা সাইড নোট কি আমি আর লিখবো না, খালি বলে দিচ্ছি। সাইড নোটে লিখবেন হরলবকে, এই অংশটা লিখে হরলবকে এত দ্বারা, অর্থাৎ 7√2 প্লাস 4√3 দ্বারা গুণ করে, হরলবকে এত দ্বারা গুণ করে, এটা বাধ্যতামূলক দিতেই হবে। এবার কি হইল, উপরে ভিন্ন, এখানে কিন্তু একই রকম না। নিচে দেখেন a + b a - b, ওই যে সূত্র শিখে আসছেন, a + b a - b, সূত্র কি? a² - b²। তাহলে লেখেন a² - b², আর উপরে কি করবেন? গুণ, বাচ্চাদের মতো। তাহলে আপনারা নিচের অংশটা a + b × a - b, সূত্র কি বলে? a + b a - b মানে a² - b², তাহলে a² - b²। এবার উপরে গুণ করবেন, সেমভাবে এটার সাথে এটা গুণ করলাম, আবার এটার সাথে এটা গুণ করছি। এখন এটার সাথে এটা হবে, এটার সাথে এটা হবে, যেহেতু সবই প্লাস তাই আর খুব বেশি কথা বললাম না। আশা করি বুঝতে পারছেন। পরের লাইন, তাহলে এখানে আমরা কি করব? স্কোয়ারের কারণে 7 × 7 = 49 লিখব, ইন্টু স্কোয়ার আর রুট চলে গেলে 2 থাকবে, 4 × 4 = 16 লিখব, স্কোয়ার আর রুট চলে গেলে 3 থাকে। এই জায়গাটা আমাদের যে প্যাচটা লাগে সেটা হচ্ছে, স্যার ব্যাপারটা ঠিক বুঝলাম না, 7√2² কীভাবে 49 2 হইল। দেখেন স্কোয়ার ব্যাপারটা এমন, এর ভিতরে যতগুলাই থাক এই প্রত্যেকটা আলাদা করে স্কোয়ার পায়, বৈশিষ্ট্যে বলে আসছিলাম। যদি গুণ আর ভাগ থাকে তাহলে আলাদা করে পায়, যোগ বিয়োগ থাকলে আলাদা করা যায় না। ব্যাপারটা এইরকম, a + b² থাকলে আপনি এটাই লিখতে পারবেন না, এটা লেখার পারমিশন নাই, কিন্তু গুণ থাকলে লিখতে পারবেন, ভাগ থাকলে লিখতে পারবেন। সো এখানে স্কোয়ারটা 7-এর সাথেও হবে, √2 এর সাথেও হবে। 7-এর সাথে হয়ে 49, √2 এর সাথে হয়ে শুধু 2, 4-এর সাথে হয়ে 16, √3 এর সাথে হয়ে শুধু 3। এবার উপরের গোলা, 7 × 14, রুটের মধ্যে 3 × 2, তারপরে প্লাস 4 × 2 = 8। আচ্ছা এদিকে তো জায়গা হবে, সমস্যা নেই। 4 × 2 = 8, 3 আছে, স্কোয়ার লিখবো, 2টা 3 আছে, 5 × 7 = 35,
রুটের মধ্যে আছে, এখানেও 2 আছে, আমরা ডিরেক্টলি স্কোয়ার লিখব। তারপরে কি আছে 4 5 20, আর রুটের মধ্যে 2 × 3 লিখব। একটু খেয়াল করেন, 2 × 3 লিখবো আমরা রুটের মধ্যে। ওকে, এবার এটা কত হয়? 49কে আপনি যদি গুণ দেন, 49 98 হবে। তারপরে 16, আমি আপনাদেরকে অনেক কিছু বোঝানোর জন্য করি, দেখেন কিছু জায়গায় ক্যালকুলেটর আপনি ইউজ করবেন, সমস্যা নেই। সরি, 98 এত 6 8, রুট স্কোয়ার উঠে গেলে 3 35, এটা। এখন আমরা আরেকটা লাইন করি, 3 8 24 70, ক্যালকুলেটারে গুণ করে দেখবেন। তারপরে 20 √6, তারপরে আপনি 98 থেকে এটা বিয়োগ দেন 50, এই তো এ পর্যন্ত। তারপরেরটা কি হবে? আরও সহজ, সমস্যা নাই। এখন আপনি সরাসরি যেটা করবেন, সংখ্যার সাথে সংখ্যা আগে যোগ করেন। 70 90 দেখতো 94 প্লাস 20টা 34টা √6, 20টা √6 আর 14টা √6, তাহলে তো 34টাই হয়। এরপরে আসে 50। আর কিছু কি করা উচিত? আপনি নিজেই ভাবেন তো। আশা করি উচিত হইলেও করার কিছু নাই, করা যাবে না, কেননা অলরেডি অ্যান্সার বেরিয়ে গেছে। তাহলে আপনি দেখেন, এত বড় দুইটা জিনিসের যোগ করছি, বিয়োগ করছি, গুণ করছি, ভাগ করছি, খুব একটা জটিল হওয়ার কথা না। আপনি যদি স্টেপ বাই স্টেপ আমার সাথে এই জিনিসগুলো বুঝে থাকেন, যদি না বোঝেন, একটু যদি টেনে টেনে দেখে থাকেন, তাহলে আপনি অঙ্কগুলো বুঝে যাওয়ার কথা। দেখেন, বেসিক শেখার জন্য আমি যে অঙ্ক বোঝানোর সময় যে বকবকটা করি, এই বকবকটা দরকার। ফার্ম গেটে বলেন আর যেখানেই বলেন, অঙ্কের ট্র্যাডিশনালি টিচিং টেকনিকটা হচ্ছে অঙ্ক করে দেবে, আপনারা উঠায় নেবেন, বাসায় এসে ওটাকে বই পড়বেন, গল্পের বইয়ের মতো। এমনি অঙ্ক বোঝা যায়? আমি আমার লাইফে যতগুলো টিচারের কাছে অঙ্ক পড়ছে, তার মধ্যে কিছু কিছু টিচার পাইছে যে টিচারগুলো এরকম বকবক করে বোঝাইতেন, এবং আমার মনে হইতো যে ওইটাই আমি বুঝতে পারি ভালো। এটা ভালো। আপনি শুধু অঙ্ক করে দিচ্ছে, আমি উঠায় নিচ্ছেন, আপনি নিজে নিজে বুঝে নেবেন, তাহলে তো আমার দরকারই আপনার ছিল না। আপনি অঙ্ক করানোর সময় আপনার উচিত, আমি যা বলি ওই জিনিসগুলো ভালো করে ধরা বোঝা, যাতে আপনি নিজে করতে পারেন পরে। সো খুব মনোযোগ দিয়ে অঙ্ক যখন করাই, উঠাবেন, বুঝবেন, আশা করি তাইলে আপনি অঙ্ক শিখতে পারবেন। ফার্ম গেটে এরকম বহু স্টুডেন্ট, পচা দুর্গন্ধযুক্ত স্টুডেন্ট টপার হয়ে গেছে ফার্ম গেটে। আমি তো ফার্ম গেটে দাঁড়াই বলতেছি, তাই না? এমন না যে বহু বছর আগে পড়েছে, প্রমাণ নেই, সব প্রমাণও এখনও আছে। সো আশা করি একটু ভালো করে করেন, ইনশাল্লাহ আপনারা ভালো করবেন। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের ক্লাসে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।